দেওঘরে গিয়ে বিপদ, কিন্তু কেন জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। ঘটনাটা যাকে নিয়ে তার নাম ঋততপা বিশ্বাস। নদিয়া জেলার চাকদহের বাসিন্দা সে। তার এমএতে ভর্তির সময়ের ঘটনা। ভর্তির জন্য বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা দিয়েছে সে। ঋততপার ফার্স্ট টার্গেট ছিল সেন্ট জেভিয়ার্স কলেজ। দিয়েছিল পরীক্ষা, কিন্তু পরীক্ষা খুব একটা মনঃপূত হয়নি। তাছাড়া সিটও খুব কম সেখানে, তাই সে ধরেই নিয়েছিল সেখানে কোনো চান্স নেই। তাই সেখানকার গুরুত্বপূর্ণ দিন তারিখের খোঁজ খবর খুব একটা রাখত না। সেটা 12ই আগস্ট। বাড়িতে সবাই মিলে সেদিন যাওয়া হচ্ছে দেওঘর। এদিকে ওই দিনই সেন্ট জেভিয়ার্সে ভর্তি হওয়ার শেষ তারিখ। সে খবরটা রাখা হয়নি ঋততপার। রেজাল্ট কয়েকদিন আগেই বেরিয়ে গেছে। মেরিট লিস্টে তার নামও আছে, সেটাও সে চেক করেনি, কারণ সে তো ধরেই বসে আছে তার হবেই না সেখানে। বেলা 10টার সময় ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে সবাই। নদিয়া থেকে দেওঘর প্রায় 7-8 ঘন্টার রাস্তা। যেতে যেতে যখন দুমকার কাছাকাছি, তখন এক বান্ধবীর ফোন। আজকে সেন্ট জেভিয়ার্সে ভর্তির শেষ তারিখ, আমরা ভর্তি হয়েছি, তোর খবর কি? এ খবরে ঋতুতাপার মাথায় বিনা মেঘে বজ্রপাত। মোবাইলে দেখল মেরিট লিস্টে নাম আছে তার। আজই ভর্তির শেষ তারিখ, আর তারা কিনা চলেছে দেওঘর। খবরটা বাবাকে জানাতে তারও একই অবস্থা। এখন যে কি করবে কিছুই বুঝতে পারছে না কেউ। দেওঘরে যাবে নাকি বাড়ি ফিরে যাবে? ফিরে গেলেও তো সময় লাগবে। কলেজের অফিস আওয়ার্স ততক্ষণে শেষ হয়ে যাবে। ভর্তি যে হতে পারবে তারও কোনো ঠিক নেই। অনেক ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত নেওয়া হলো দেওঘরেই যাওয়া হবে, যা হওয়ার হবে। দেওঘরে পৌঁছতে হয়ে গেল সন্ধ্যা 6:30। নাটমণ্ডপে গিয়ে বসে রইল ঋততাপারা। অপেক্ষা, কখন আচার্যদেব এসে বসবেন। বসবার সঙ্গে সঙ্গেই একদম প্রথমেই প্রণাম করে তাঁর কাছে গিয়ে সমস্ত ঘটনাটা বলল ঋততাপা। তিনি শুনেই বললেন, একটা ইডিয়েট। এরপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, এখনই তোর বাবাকে নিয়ে বাড়ি চলে যা। সাথে ছিলেন ঋততাপার মেসোমশাই। তিনি ঠাকুরের সহব্রতী ঋত্বিক। তার দিকে তাকালেন। মেসোমশাই বললেন, রাত 11:48 গঙ্গাসাগর এক্সপ্রেস আছে, কিন্তু বাড়ি ফিরতে তো সেই সকাল 7টা হয়ে যাবে। তখন আচার্যদেব বললেন, এক্ষুনি দুর্গাপুর সৎসঙ্গ মন্দিরে চলে যান, আমি সব বলে দিচ্ছি। ওখান থেকে ভোর 3:30 নাগাদ বেরিয়ে পড়বেন এবং বাড়িতে গিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কলেজে চলে যাবেন। ঋততপা বলল, আমাকে টাকা জমা দেওয়ার পোর্টাল বন্ধ হয়ে গেছে। আচার্যদেব বললেন, একবার যা না, দেখ না কি হয়। যাই হোক, সেই মতোই রাত্রেবেলা দুর্গাপুর সৎসঙ্গ মন্দির গিয়ে থাকা হলো। ভোরবেলায় বাড়ি ফিরল ঋততাপারা। সমস্ত ডকুমেন্টস নিয়ে সকাল 7টায় পৌঁছালো কলেজে। কলেজের অফিসে জানানো হলো পুরো ব্যাপারটা, কিন্তু তারা কোনো কথাই শুনতে চাইছেন না। বললেন, এটা আবার হয় নাকি, পোর্টাল বন্ধ, তাছাড়া প্রিন্সিপাল এখন বিদেশে, এটা অসম্ভব। আজ 13 তারিখ, কাল 14 তারিখ নবীন বরণ, তারপরের দিন 15ই আগস্ট শুক্রবার, স্বাধীনতা দিবস, কলেজ বন্ধ। সোমবার থেকে এমএ ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু, কাজে আপনার বাড়ি চলে যান, অন্য কোথাও চেষ্টা করুন। শুনে কান্নায় ভেঙে পড়ল ঋততাপা। একটু পরে নিজেকে স্থির করে মনে মনে শুরু করল ঠাকুরকে ডাকা। নিঃসন্দিগ্ধ চিত্তে নাম। বারে বারে মনে পড়ছে আচার্যদেবের কথাগুলো, দেখ না কি হয়। ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েই যাচ্ছে সে অনবরত, আমাদের পথ দেখাও, কি করব আমরা। এমন সময় মেসোমশাই আসলেন। সব শুনে বললেন, চল আরেকবার যাই। মেসোমশাই ঠাকুরের ঋত্বিক, তাঁর পরনে সাদা ধুতি পাঞ্জাবি। মেসোমশাইকে দেখে তারা আন্তরিকতা নিয়ে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেন। তারা বললেন, আপনাদের ভুলেই তো এটা হয়েছে, এখন কিছু করা যাবে না। কিছুক্ষণ সবাই চুপ। মেসোমশাই বললেন, একটা খবর অন্তত প্রিন্সিপালকে জানানো যায় না? সেই একই কথা তাদের। তিনি তো আমেরিকায়, কিভাবে সম্ভব? আচ্ছা, একটা কাজ করুন, আপনারা একটা ইমেলে প্রিন্সিপালকে সমস্ত কিছু জানান। তাদের পরামর্শ মতো সমস্ত কিছু লিখে একটা মেল করা হলো। আর চোখের জলে শুধু ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়ে যাচ্ছে ঋততাপা। এরপর প্রায় 40 মিনিট বসে রইল তারা। অবশেষে আশাহত হয়ে বাড়ি ফিরে আসার জন্য পার্কিংয়ে গাড়িতে চড়তে যাবে, এমন সময় বেজে উঠল ঋততাপার মোবাইল। একটা আননোন নাম্বার। অনিচ্ছা সত্ত্বেও ধরল সে। কি আশ্চর্য, প্রিন্সিপালের অফিস থেকে ফোন। ভেসে এলো ওপাশ থেকে, তুমি কি ঋততপা বিশ্বাস? হ্যাঁ।
তিনি বললেন, প্রিন্সিপাল এখনই পোর্টাল খুলে দিয়েছেন তোমার জন্য, কিন্তু 30 মিনিটের জন্য। তুমি এক্ষুনি নির্ধারিত টাকা জমা করতে পারবে? এক অনির্বাচনীয় অবস্থা। বিস্ময়ে হতবাক সবাই। কথা বলতে পারছে না ঋতুতাপা, হাত পা কাঁপছে তার। অনলাইনে টাকা জমা করে দেওয়া হলো। এরপর রিসেপশনে গিয়ে সব জানালো ঋতুতাপা। তারা তো প্রথমে বিশ্বাসই করছিল না। পরে টাকা রিসিপ্ট দেখে বলল, আগামীকাল তো বেলা 12টায় নবীনবরণ, তুমি সকাল 9টায় এসে ভর্তি হবে এবং সময় মতো যেখানে নবীনবরণ হবে সেখানে চলে যাবে। সোমবার থেকে ক্লাস শুরু। কি থেকে কিভাবে কি হয়ে গেল ভাবলেও অবাক লাগে। বলেই দিয়েছিলেন তিনি, দেখ না কি হয়। বোধহয় কালের রাস্তা পরিবর্তিত হয়ে গেছিল তখনই। এরপর শুধু যা দরকার ছিল তা হল তাঁর নির্দেশিত পথে চলা। একবার যা না, দেখ না কি হয়। তাঁর নির্দেশিত পথে কেউ 1 পায়ে গলে তিনি 10 পায়ে এগিয়ে আসেন তাকে কাছে টেনে নেওয়ার জন্য। সব ঘটনার ব্যাখ্যা করা হয়তো আমাদের সহজ বুদ্ধিতে সম্ভব হয়ে ওঠে না। শ্রী ঠাকুর বলেন, দয়া কখনো অহেতুকী হতে পারে না। আমরা যখন কোনো কারণ খুঁজে পাই না তখন বলি অহেতুকী দয়া। এক মা একবার ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন, ঠাকুর আপনি আমাকে দয়া করেন যাতে আমি সমস্যা মুক্ত হতে পারি। ঠাকুর একটু চুপ করে থেকে বললেন, তুমিও আমাকে দয়া করো। ঠাকুরের কথায় উপস্থিত সবাই একটু হকচকিয়ে গেলেন। ঠাকুর আবার দয়া প্রার্থনা করছেন। সবার ভাব বুঝতে পেরে তিনি সম্মুখে উপবিষ্ট একজনকে বললেন, দেখ তো দয়া কথাটা কোথা থেকে এসেছে। অভিধান খুলে দেখা গেল দয়া কথাটা এসেছে দয় ধাতু থেকে, যার অর্থ হল রক্ষা করে চলা। শ্রী ঠাকুর প্রকারান্তরে বুঝিয়ে দিলেন, যাঁরা তাকে রক্ষা করে চলেন, অর্থাৎ যারা তার নীতিবোধগুলি মেনে চলেন, তারাই দয়ার অধিকারী হন।